আপনারা সবাই ভালো আছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আলোচনা হবে এমন একটি মহৎ অনুষ্ঠানে এসে আপনারা খুশি না বেজার? আমরা খুশির সাথে সকলে বলছি আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى وإنك لعلى خلق عظيم. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم أنا بعثت لأتم مكارم الأخلاق. وصدق رسوله النبي الكريم. الحمد لله. محترم صدر জলসা প্রথমবার এই মুক্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে হযরত এবং আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে যে সমস্ত আবেদা সালিহা মন্দির আছেন এবং সর্বস্তরে নবী প্রেমিক তৌহিদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। নবশিরে সাজদাতুশ শুকর আদায় করছি এজন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মুক্ত পরিবেশে কোরআনের কথা বলার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে মানুষের সামনে তুলে ধরার জন্য যে মুক্ত পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, এজন্য সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা নবশিরে শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম শিক্ষক সরদার মুহাম্মদ সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল আলামিন শফিউল মুজতাবি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজির, আমরা এমন এক মহামানবের জীবন নিয়ে আলোচনা করতে বসেছি। সেই মহামানবের জীবন নিয়ে আলোচনা তো আজ নয়, আলোচনা তো গতকালকের নয়। এই আলোচনা তো শুরু হয়েছিল এই পৃথিবীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানব প্রজন্মের সূচনা করেছেন। আল্লাহর প্রথম বান্দা, আল্লাহর প্রথম নবী সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করেছেন
এবং তার সম্মান নিয়ে কথা বলেছেন। আমার মতো একজন খর্বকায়, অল্প জ্ঞানী, অল্প বয়সের একজন মানুষ সেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান জীবন নিয়ে কতটুকুনি বা জানি, কি বা আপনাদের সামনে বলতে পারবো। তদুপরি জানিয়ে যেহেতু কথা বলার জন্য আমাকে আহ্বান করেছেন, আমাকে আদেশ করেছেন, এজন্য আমি কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আমরা আলোচনা করব, সেই রাসূলের জীবন নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এই পৃথিবীর সকল নবী তার জীবন নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির সেরা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। এমন মহত্তম চরিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। তামাম দুনিয়ার সমস্ত মানুষের সকল ভালো গুণাবলীকে এক জায়গায় করা হলে তার পরিধি, তার সীমা যত বাড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ তার চেয়ে অনেক বেশি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, মুমিনাকা লা'আলা খুলুকিন আযীম। নবী নিঃসন্দেহে আপনাকে আমি মহত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। অর্থাৎ আমরা যে চাঁদকে সুন্দর বলি তোমাকে চাঁদের মতো সুন্দর দেখা যায়, সেই পূর্ণিমার রাতে মুক্ত আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকালেও আমরা চাঁদের শরীরের, চাঁদের চেহারাই দেখতে পাই, নারী দেখতে পাই। দুনিয়ায় যত সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যের আড়ালে কিছু অসুন্দর জিনিস লুকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমন চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছিলেন, সেই চরিত্রের জন্য রব্বুল আলামিন যে শব্দ ব্যবহার করেছেন, খুলুকুন আযীম। আযীম শব্দটি আরবি ভাষায় এমন বিষয়কে বর্ণনা করে, আমিন শব্দ আছে আরবি ভাষায়, যার দ্বারা সীমা পরিসীমা বোঝায়, গভীরতা বোঝায়। কিন্তু আযীম শব্দটি এমন অর্থে ব্যবহৃত হয় যার কোনো সীমা পরিসীমা নাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, এমন নবী তোমাদের ইরশাদ করলাম, সেই নবীর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। একটা সাউন্ড করতেছে, আপনারা আলোচনায় মনোযোগ দিন। না বলে তো আমার বলতে কষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন। এজন্য করে আমার বলতেই হবে, কারণ এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে নবীর জীবন শোনানো। আমরা যদি বলতে না পারি, শুনতে না পারি, এই আয়াতের কোনো সার্থকতা নাই। এজন্য সাউন্ড সিস্টেম উন্নত হতেই হবে। ফার্স্ট প্রায়োরিটি এই ধরনের প্রোগ্রামের সাউন্ড সিস্টেম ক্লিয়ার থাকতে হবে। এই ব্যাপারে কম্প্রোমাইজ করা আমাদের কোনো সুযোগ নাই। অনেক কষ্ট করেছি এসেছে কথা বলার জন্য। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনি বলুন, নবী আপনাকে আমি তামাম পৃথিবীর, তামাম বিশ্বের সকলের জন্য রহমত করে দুনিয়ায় পাঠিয়েছি। নবীকে কি করে পাঠিয়েছেন? আচ্ছা, আজকে আমাদের সামনে একটু কষ্ট হবে, কিছু করার নাই। এই মুহূর্তে পাঠিয়ে হবে না, একটু মনোযোগ দিন। আমরা কোরআনের কথা শুনছি, নবীর জীবন থেকে, কোরআন থেকে নবীর জীবনী শুনছি, নবীর জীবন থেকে কথা শুনছি। এজন্য মনোযোগী হওয়াটা হচ্ছে আমাদের জন্য ইমানি দায়িত্ব। কথা বলতে কি মনোযোগী হওয়াটা একটা ইমানি দায়িত্ব। এই মনোযোগী হওয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ
وأنصتوا لعلكم ترحمون তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন বোঝানো হয়, কোরআনের আলোচনা পেশ করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো। আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। আমরা যদি মনোযোগ দিয়ে শুনি, দিলের কান দিয়ে শুনি আর চুপ থাকি, তাহলে আমাদের উপর আল্লাহ রহমত বর্ষিত হবে। বলি ইনশাআল্লাহ। প্রিয় হাজির, বলতেছিলাম আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনাকে তামাম বিশ্বের জন্য রহমত করে আমি দুনিয়ায় পাঠিয়েছি। কিভাবে নবীজি আমাদের রহমত হলেন? নবীজি কিভাবে রহমত হলেন? এই দুনিয়ায় যত মানুষ নিগৃহীত হয়, বঞ্চিত হয়, যত কারণে মানুষের উপর নির্যাতন হয়, সমস্ত নির্যাতন থেকে আল্লাহর নবী মানুষকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন। উদাহরণস্বরূপ আমরা বলি, নবীজি শিশুর জন্য রহমত ছিলেন, শ্রমিকের জন্য রহমত ছিলেন, বৃদ্ধ মানুষের জন্য নবীজি রহমত ছিলেন, নারীর জন্য নবীজি রহমত ছিলেন। কেমন রহমত ছিলেন? একটি শিশু বাচ্চা এক বাড়িতে জাতা পিষে আটা তৈরি করছিল। তখনকার দিনে তো এরকম উন্নত প্রযুক্তি ছিল না, অনেক ওজনদার জাতা পিষে পিষে আটা তৈরি করা লাগতো। ছোট্ট বালক, কিশোর মানুষ জাতা পিষে পিষে আটা তৈরি করছে, অল্প বয়সের একটা বাচ্চা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে পেলেন একটি ছোট্ট বালক একটা অত্যন্ত ওজনদার জাতা ঘুরিয়ে ঘুরিয়ে ঘেমে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে, তার পাশে কেউ না। নবীজি সেই বালকটির কাছে গেলেন, গিয়ে বললেন, ভগবান শোনা, তুমি এত কষ্ট করে কেন আটা তৈরি করছো, কেন জাতা পিষাটা তৈরি করো? তোমার কি আর নাই? তোমার কি অভিভাবক নাই? বালকটি জবাব দিচ্ছে, এর আগন্তুক আপনাকে আমি চিনি না, আমার বাবা চোখে মারা গিয়েছেন, আমার মা অসুস্থ, মানুষ সংসার চালাতে পারে না, তাই এই মনিবের বাড়িতে আমাকে কাজ দিয়েছে। আমি সারাদিন কষ্ট করে মনিবের বাড়িতে কাজ করি, মনিব যা কিছু দেয় তাই আমার মায়ের কাছে নিয়ে দেই। আমার মায়ের আরো দুটি ছোট বাচ্চা আছে, আমার দুটি ছোট বোন আছে, আমার মা এই টাকা দিয়ে নরকমে সংসার চালায়। আমার নবীজি সেখানে বসে গেলেন, বললেন, ওরে ভগবান শোনা, উঠে যাও, তোমার কাজ করা লাগবে না। নবীজি নিজ হাতে জাতা পিষে ওই বালকটিকে আটা তৈরি করে দিলেন, আর তাকে বললেন, এরপর থেকে তোমার মনি যখনই তোমার এই কঠিন কোনো কাজ দিবে, আমার তুমি চেনো না, আমার বাড়ি আবার হয়ে পাশে, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যদি তোমার কখনো প্রয়োজন হয় আমার কাছে চলে যাবে, আমি নিজ হাতে তোমার কাজ করে দিব, তোমার কষ্ট করে খাওয়া লাগবে না। আমার নবী শিশুর জন্য রহমত ছিলেন, নবীজি রহমত ছিলেন। বৃদ্ধ মানুষদের জন্য, বুড়া মানুষ যদি বস্তা নিয়ে বোঝা নিয়ে সামনে সামনে থাকতো, আমার নবীজি কোনো বুড়া মানুষকে তার চোখের সামনে বোঝা টানতে দেন নাই, নবীজি দৌড়ে গিয়েছেন আর বৃদ্ধ মানুষের কাছ থেকে বোঝা নিয়ে নিজ হাতে বহন করে আমার নবী বৃদ্ধ মানুষের বাড়ির কাছে পৌঁছে দিয়েছেন। আমার নবী বৃদ্ধের জন্য রহমত ছিলেন, নারীর জন্য রহমত ছিলেন। আমার নবী কিভাবে রহমত ছিলেন? অনেক ঘটনা আপনারা জানেন, ইতিহাস আপনারা শুনেছেন, জেনেছেন। ছোট করে বলি, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নতুন ধর্মের দাওয়াত দেন, শুনলাম, এই ধর্ম মানলে আমার কি উপকার হবে? নবীজি জবাব দিলেন, তুমি যদি এই ধর্ম মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার নবীজি বলছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দিবেন। এই কথা শুনে লোকটি বলতে শুরু করল, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা করার জন্য বিদেশে রওনা দিয়েছি, আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, তার বাচ্চা ছিল, যাওয়ার সময় বললাম, আমার স্ত্রী, আমি চলে যাচ্ছি বিদেশে ব্যবসার জন্য, কতদিন পর ফিরবো জানা নাই, তোমার গর্ভের সন্তান যদি ছেলে সন্তান হয়, আদর করবে, যত্ন করবে, বড় মানুষ করার চেষ্টা করবে, শিক্ষা দীক্ষা দিবে, আর আমার মতো
সবাই বলবে সেই বানাবে, কিন্তু তার স্ত্রী তোমার বলবে সন্তান যদি মেয়ে সন্তান হয় তাহলে কি করতে হবে যদি তোমরা করে যাও। আমার বাবা যে আমার ভাইরা তখন তাকে মেয়েদেরকে সাধারণত জীবিকা করা হতো না, কারণ মেয়েদেরকে লালন পালন করা বিপদের কারণ ছিল। একজনের যদি 4-5টা সন্তান হতো, 3-4 জন মেয়ে হতো, অথবা 1 সংখ্যক সন্তান ছিল, একটা মেয়েকে লালন পালন করে তাকে বড় করতে হবে, সে যুদ্ধ করতে পারে না, ব্যবসা বাণিজ্যে সংসারে কোনো কাজ করতে পারে না, এরপরে মেয়েটাকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে, স্বামীর বাড়িতে গিয়ে তাকে আবার দাসীর মতো মাটির মতো কাজ করতে হবে। বিয়ে দিতে যদি দেরি হয় তাহলে এলাকার যুবকেরা এসে মেয়েকে ডিস্টার্ব করবে। আমি ব্যবসা করার জন্য ঘুরে চলে যাই, কখন আমার মেয়ের উপরে নির্যাতন করে যায়। এজন্য মেয়েদেরকে লালন পালন করা তখনকার জন্য খুব কঠিন মনে করতো তারা। ওই ব্যক্তি বলছি আমি আমার স্ত্রীকে বলে চলে গেলাম, সেবারে ব্যবসার সফল করলাম হয়েছিল, ফিরে আসার পরে আমার স্ত্রীর কোলে কোনো বাচ্চা দেখলাম না। আমি বুঝতে পারলাম নিঃসন্দেহে আমাদের সন্তান কন্যা সন্তান হয়েছিল, আর আমার স্ত্রী বিপদ না পারিয়ে আমার কন্যা সন্তানকে জীবিত করে খবর দিয়ে দিয়েছে, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু হঠাৎ আমি দেখলাম দুদিন থেকে না যেতে আমার বাড়িতে ছোট্ট একটা মেয়ে বাচ্চা অন্য একটা মহিলার সঙ্গে বেড়াতে আসলো। আমার স্ত্রী গোপনে ওই বাচ্চাটিকে নিয়ে আদর যত্ন করলো। একদিন দেখলাম, দুদিন দেখলাম, প্রায় দিন ওই মেয়েটি আমার বাড়িতে আসে, আর আমার স্ত্রী গোপনে তাকে নিয়ে আদর করে। আমার বড় সন্দেহ হলো আমার স্ত্রী কি কোনো সত্য আমার কাছে লুকিয়েছে নাকি। স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলাম অভয় নিয়ে, ও আপনার স্ত্রী এই দুনিয়াতে আমার চাইতে আপন তোমার কেউ নাই, সুতরাং কোন সত্য আমার কাছে লুকিও না, কোন সত্য থাকলে বলে দাও, আমি কোনো ক্ষতি করবো না। স্ত্রী অভয়কে বললো, ও প্রাণের স্বামী আপনি যখন বিদেশ চলে গেছেন তারপরে আস্তে আস্তে আমার শরীর খারাপ হতে লাগলো, বাচ্চা প্রসবের সময় যখন হলো মাঝে মাঝে ব্যথায় যন্ত্রণায় ব্যাকুল হয়ে যায়, আপনার হুকুমের কথা একবার মনে হয়, আবার আমার সন্তানের কথা মনে হয়। ও প্রাণের স্ত্রী আল্লাহ নবীর কাছে ওই ব্যক্তি বর্ণনা করছে, আমি তখন আমার স্ত্রী আমাকে বলছে, প্রাণের স্বামী এইভাবে যখন আমার সন্তান প্রসবের সময় হয়ে গেল, কঠিন পরিস্থিতির মধ্যে কলিকার 32টি নারী শিরা যন্ত্রণা দিয়ে যখন আমি আমার সন্তানকে প্রসব করলাম, আমি যখন সন্তানের মুখের দিকে তাকাইলাম আপনার হুকুমের কথা বলে গেলাম। আমার যে সন্তান এত কষ্টের পরে দুনিয়ার মধ্যে গেছে, আমি মা হয়ে নিজ হাতে আমার সন্তানকে হত্যা করতে পারি নাই। আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আমার স্বামী যদি আমাকে মেরে ফেল, আমি মা হয়ে আমার সন্তানকে নিজ হাতে আমি হত্যা করতে পারি না। ওই লোকটি বর্ণনা করছি, আমি স্ত্রীকে কিছুই বললাম না। কয়েকদিন পরে চিন্তা করতে করতে আমার মাথার উপর আকাশ যেন ভেঙে পড়ছিল, আমি আর কিছু করতে পারলাম না। অবশেষে একদিন একটু সজ্জা করে আমার স্ত্রীকে বললাম মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও, আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাবো। মেয়েটাকে কোথাও নিয়ে গেলাম না, ঘুমোতে হয়ে গেছে। মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো, স্ত্রী সরল বিশ্বাসে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে চললাম মেয়েটাকে, চলতে চলতে অনেক দূর চলে যায়, বেলা শেষ হয়ে যায়। আমার ছোট্ট মেয়ে ফুলের পাপড়ির মতো টুকটুকি গাল, চাঁদের মতো ঝকঝকা চেহারা, একবার লাফিয়ে সামনে যায় আবার পিছনে আসে আর বলে, আপু আপনার বন্ধুর বাড়ি আর কত দূর, আমার তো ক্ষুধা লেগে গেছে। আমি বললাম, ও মা এই তো পাহাড়ের পাশেই আমার বন্ধুর বাড়ি, যেতে যেতে যখন পাহাড় অতিক্রম করলাম গিয়ে দেখলাম সেখানে আমার মেয়েটি বলছে, ঘর বাড়ি নাই বাবা, তাই কি আসেন? তখন আমি আস্তে নিচ থেকে ছোট্ট একটা শাবর বের করে মাটি করতে শুরু করলাম। মাটি ঘুরতে ঘুরতে মাটি আমি যখন গর্ত করছি তখন আমার শরীর থেমে যাচ্ছে। আমার মেয়ে একবার সামনে যায় পিছনে যায় বলে, আপনার কষ্ট করে আপনি কেন গর্ত করছেন? আমি কিছুই জবাব দিলাম না, আমি থেমে গেলাম। আমার মুখ বেয়ে কপাল ঘাম ঝরছে, আমার মেয়ে নিজের জামা দিয়ে আমার কপালে ঘাম মুছে দিচ্ছে আর বলছে,
গর্ত দিয়ে আপনি কি করবেন? আমি কোনো জবাব দিলাম না। যখন গর্ত কমর পর্যন্ত হয়ে গেল, আমি লাফ দিয়ে গর্ত থেকে উঠলাম আর মেয়েটাকে হাসকা টান দিলাম। আমার মেয়ে ততক্ষণে বুঝতে পেরেছে আমার বাবা আমার সর্বনাশ করতে চলেছে। আমার মেয়ে চিন্তা করে বলল, আব্বু আমি অনেকের কাছে শুনেছি আমাদের দেশে নাকি বাবা মেয়েদেরকে পছন্দ করে না। আমি বুঝতে পেরেছি আপনি আমাকে মেরে ফেলবেন। আমার মৃত্যুর সংবাদ তুমি আমার না শুনতে পাই, মায়ের কলিজা ছিঁড়ে চৌচির হয়ে যাবে। আল্লাহর দোহাই দিয়ে বলি, আমার মায়ের মুখের দিকে তাকায় হলো আমাকে ছেড়ে দেন, মাফ করে দেন। কোনদিন বাড়িতে ফিরে যাব না, আপনাকে বাবা বলে পরিচয় দিয়ে কোনদিন ডিস্টার্ব করব না। ভিক্ষা করে দূর দেশে গিয়ে জীবন যাপন করব। ইয়া রাসূলুল্লাহ, এমন কথা শোনার পরে আমার ভাষা নিতাই করলো না। আমি ধাক্কা মেরে মেয়েটিকে ওই কূপের মধ্যে নিক্ষেপ করে দিলাম। তারপরে একটা বড় পাথর দিয়ে আমার মেয়ের বুক শুধালো, পাথরটা নিক্ষেপ করে দিলাম, পানি চাপা দিলাম। যতক্ষণ আমার মেয়ে মাটির নিচে চাপা পড়ে দম বন্ধ হয়ে যায় নাই, ততক্ষণ পর্যন্ত আমার মেয়েটি আব্বু আব্বু বলে চিৎকার করছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটিকে ওই যে আব্বু আব্বু বলে চিৎকার করছিল, আজ আমি যেখানেই যাই পিছন থেকে যেন আমার মেয়ে আব্বু ডাকতেই শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনাহ আল্লাহ মাফ করবেন কিনা? সাহাবায়ে কেরাম ওই লোকটির মুখ চেপে ধরতে চাইলেন, হাত চেপে ধরলেন, খবরদার খবরদার, নবীজিকে আর কষ্ট দিও না। এই ঘটনা শুনে আল্লাহ নবীর চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। নবীজি বললেন, ও আমার আল্লাহর বান্দা, তুমি ঘটনাটা আবার আমাকে শোনাও। মানুষ কি করে এত নিষ্ঠুর হতে পারে, এত নির্মম কি করে হতে পারে? নিজের লজ্জার সন্তানকে কিভাবে মানুষ এইভাবে হত্যা করতে পারে? আমার বাবা জানতেন না আমার নবী নারীদের জন্য কিভাবে রহমত ছিলেন। আজ এই আধুনিক যুগে আধুনিকতার নাম করে আমার নবীকে নারীদের দেশ বলা হয়। আমার নবীর আদর্শে নাকি নারীদের অধিকার নাই, আমার নবী নাকি নারীদের সম্মান দেন নাই। আমার বাবা যে আমার ভাইয়েরা, সেই নবী ঘোষণা করলেন, যারা এইভাবে নিজের সন্তানকে হত্যা করেছে, এ আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে তাদের সঙ্গে কথাই বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চরম শাস্তি দিবেন। রব্বুল আলামিন তারপরে ক্ষমা ঘোষণা করলেন এইভাবে। নবী বললেন, তোমরা যদি এখন আল্লাহর দ্বীন মেনে চলতে পারো আর নারী মুক্তির জন্য যদি আন্দোলন করতে পারো, আমি নবী নারীদেরকে যেভাবে সম্মান দিতে চাই, আমি নারীদেরকে যেভাবে মর্যাদা দিতে চাই, আমি ফাতেমাকে যেভাবে সম্মান দিয়েছি, আমি আমার স্ত্রী খাদিজাকে যেভাবে সম্মান দিয়েছি, এরকম সম্মানের আসনে যদি তোমরা নারীদেরকে বসাতে পারো, নারীদেরকে বাজারে পণ্য যদি না বানাও, নারীদেরকে সিনেমার নায়িকা গানের মডেল বানিয়ে আর ব্যবসার পণ্য বানিয়ে নারীদেরকে বাজারে বিক্রি না করে নারীর সম্মান প্রতিষ্ঠা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নারীদের সম্মান দেওয়ার জন্য নবীকে পাঠালেন। সেই নবী ঘোষণা করলেন, আমার সাহাবীরা জন্য আল্লাহ যদি তোমাদেরকে 3টা কন্যা সন্তান দেন, কয়টা কন্যা সন্তান? জোরে বলেন, কয়টা কন্যা সন্তান? 3টা কন্যা সন্তান। নবীজি বললেন, এই 3টা কন্যা সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন করতে পারো আর তাদেরকে যদি দিন শিখাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে 3টা জান্নাতের মালিক বানায় দিবেন। বলি সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যদি কাউকে 2টা কন্যা সন্তান দেয় আর ওই 2টা কন্যা সন্তানকে সঠিকভাবে যদি লালন পালন করে, তাহলে তার পুরস্কার কি হবে? নবীজি বললেন, তাকে 2টি জান্নাতের মালিক বানায় দেওয়া হবে। সাহাবী বলেছেন, আমি যদি তখন নবীকে জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি 1টা কন্যা সন্তান কাউকে দেয়, তার পুরস্কার কি হবে? আমার বিশ্বাস আল্লাহ নবী বলতেন, 1টা কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে দিন যদি শিখাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও এর বিনিময়ে 1টা বিরাট বড় জান্নাতের মালিক বানায় দিবে। সেই নবী ছিলেন নারী জাতির জন্য ত্রাণকর্তা, নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন, নারীদের জন্য রহমত ছিলেন। আজকে সেই নবীর আদর্শ দুনিয়ায় যখন আমরা বাস্তবায়ন
শুনতে পাচ্ছেন না কথা? কথা কি বোঝা যায়? পিছন থেকে আওয়াজ কিন্তু বোঝা যায় কথা? তাহলে একটু আহুন বলেন, তাহলে আপনারা বুঝবো, আপনারা বুঝতেছেন। তাহলে তো এক করবা বাবার দুস্তানে আওয়াজ বলে তো মনে হবে যে আমি একাই শুধু বলি, হ্যাঁ দুস্তানের মতো হওয়া যাবে, একটা আওয়াজ দিতে হবে। প্রিয় হাজিরিন, আমার নবী রহমত সবার জন্য ছিলেন, নবীজির শ্রমিকের জন্য রহমত ছিলেন। আগেই বলেছি নবীর জীবন আলোচনা করে তো শেষ করতে পারা যায় না, তবে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে জানতেই হবে। আল্লাহ নবী বললেন, তোমার বাড়িতে যারা কাজ করে, তোমার খামারে, তোমার ফ্যাক্টরিতে যারা কাজ করে, খবরদার তাদের শ্রমের মূল্য পরিশোধ করতে দেরি করবে না। সারাদিন কষ্ট করে শ্রমিক তোমার বাড়িতে কাজ করেছে, সন্ধ্যায় মাইকান্ডাতে গিয়েছে, তুমি বললে বাজারে দেখা করো, বাজারে গিয়ে তোমাকে পায় না, পরের দিন খোঁজ নেয় তুমি, তার মায়না দেও না, গাড়ি থেকে নামার পরে রিক্সাওয়ালাকে বলো যে আগামীকাল নিও। এই ধরনের বড়লোকি খবরদার শ্রমিকদের সাথে করবে না। শ্রমিক তোমার কাজ করে দেয় হাউসে না, তার বিভিন্ন বাচ্চার খাবার দাবার তাই তার উপরে অনেক কষ্ট করে তোমার বাড়িতে কাজ করে, খবরদার। আল্লাহ নবী বলেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াতুফাইদাহু, শ্রমিকের গায়ে ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের মূল্য পরিশোধ করে দাও। আমার বাবাজি, আমার ভাইরা, আর যদি এই হাদিস মানা হতো, এই হাদিস যদি আমরা অনুসরণ করতাম, তাহলে আমাদের এই ফ্যাক্টরি শ্রমিকরা বেতনের জন্য, বোনাসের জন্য রাজপথে আন্দোলন করতো না। কথা বলেন ঠিক কিনা? রাজপথে কেন আন্দোলন করতে হয়? তাদের হক আদায় করা হচ্ছে না আজকে, এই জন্য তারা রাজপথে আন্দোলন করে শ্রমিকদের অধিকার যদি আমরা ঠিক মতো দিতাম, তাহলে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। তো শ্রমিকদের হক মিল ফ্যাক্টরির মালিকরা ঠিক মতো আদায় করবে কি করে? তাদেরও তো উপায় নাই, কারণ এই একটা ফ্যাক্টরিতে গ্যাস লাইন নেওয়ার জন্য 5 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা পর্যন্ত ঘুষ দেওয়া লাগে। এই সোনার বাংলাদেশ অফিসারদেরকে, মন্ত্রীদেরকে একটা গ্যাস লাইন নেওয়ার জন্য, বিশ্বাস হয় আপনাদের? একটা ফ্যাক্টরিতে গ্যাস লাইন নেওয়ার জন্য 20 কোটি টাকা গ্যাস ঘুষ দিতে হয়েছে। বিশ্বাস না হয় ফ্যাক্টরি মালিকদের সাথে আপনারা তাদের পরিচয় আছে, খুঁজে জানবেন। বিদ্যুতের লাইন পাওয়ার জন্য 10 কোটি টাকা করে ঘুষ দিতে হয়েছে। এরপরেও ঠিক মতো গ্যাস এবং বিদ্যুৎ পায় না আমার দেশের মিল ফ্যাক্টরি মালিকরা। এরপরে বিদেশে পণ্য আনা আমার লোড আনলোডে, এক্সপোর্ট ইম্পোর্টের সময় যে পরিমাণ ঘুষ দিতে হয় শাসক দলের নেতাদেরকে, শাসক দলের জেলা চামুন্ডা সাথী পার্টি নেতাদের যন্ত্রণায় এদেশের মিল ফ্যাক্টরি মালিকের তার সর্বশান্ত হতে বসেছে। কিভাবে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে? কথা বলেন ঠিক কিনা? ঘুষ দিতে দিতে ওরা জাতীয় অবস্থা নাকাল হয়ে গিয়েছে। এমনকি সরকারি অফিসের চেয়ার টেবিল, একটা টুল পর্যন্ত ঘুষ নেয়। কথা বলেন ঠিক কিনা? ওই তুলে দেওয়া পয়সাটাকে ওরাও ঘুষ নেয়, ওদের পাওয়ারও বেশি। ডিসি সাহেবের চাইতে ডিসি সাহেবের অফিসের বারান্দায় টুল নিয়ে বসে থাকে, তার পাওয়ার আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? আইলো কলিকা ছাগলের চাটে বাঘের গাল। কথা বলেন ঠিক কিনা? জনগণ হলো রাষ্ট্রের মালিক, সেই জনগণকে পায়ের তলায় রেখে শোষণ, শাসন, নির্যাতন শুরু করে গোটা দেশকে জাহান্নাম বানিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই দেশকে আবার জাহান্নাম হোক, এটা কি আপনারা চান? দেশকে ঠিক রাখতে চান, দেশকে সমৃদ্ধ করতে চান, সকলের
এবং এই জমিনে কোরআনের কথা চলবে, বাধা দিয়ে কেউ এই জমিনে শান্তিতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাধা দিয়েছিল, ওরা চলে গিয়েছে, ওদের নাতিপুতি অনেকে আছে বিভিন্ন ভাষায় বিভিন্ন মোড়কে কথা বলার চেষ্টা করছে, বিভিন্ন রকমের কিছু সুধানাদা একটা হইলেই আগেই ভালো ছিলাম, আগে কি মডেল মসজিদে আমরা কোরআনের কথা বলতে পেরেছি? এমনকি মডেল মসজিদের সম্মানিত ইমাম সাহেব যারা আছেন তাদেরকে পর্যন্ত লাল চিঠি দিয়ে বলা হয়েছে, হুজুর ডেলিভারি করবেন না, চাকরি কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আলেম ওলামারা সতর্কতার সাথে কথা বলতে বলতে একটু যদি এদিক সেদিক বলে ফেলেছেন, আলেম ওলামাদেরকে হ্যান্ডকাপ করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে মুসলমানদের দেশে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি ওলামাদের বলতে চাই, আগে আমরা ভালো ছিলাম, তাই আমরা দেখতে পাই আজ ওই মাজারপন্থী কাঁচা ব্যবসায়ীরা, ইয়াবা ব্যবসায়ীরা ওই মাজারে বসে বসে যারা ব্যাপারটা অবশ্যলতা আর নারী পুরুষের নাকি কোনো ভেদাভেদ নাই, মায়ের হকের লাইনে নাকি শরীয়তের লাইনেই পর্দা আছে, মায়ের হকের লাইনে নাকি পীর আর মহিলা মুরিদ নাকি একই বিছানায় থাকতে পারে, এই ধরনের অসভ্যতা মুসলমানদের দেশে যারা এনেছে, এই অসভ্যতার বিরুদ্ধে মুসলমানরা খেপে গিয়ে কোথাও কোথাও অ্যাকশন নিয়েছিল। ওরা এখন ওই যে যারা চলে গিয়েছে গাছের গোড়া ধরে ঝাঁকি দিলে আল্লামা সাইদি বলে গিয়েছেন না, মামুনের বাড়ি দিল্লি গিয়া করবা, ওই ওদের নাতি যারা আছে তারা আজকে ওই মাজারে মাজারে টুপি নিয়ে ঘুরতেছে, মাজারে যাইতেছে, মাজার রক্ষা, পীর সাহেবদেরকে রক্ষা, গাজাওয়ালাদেরকে রক্ষা, বড় বড় মুসলমানদেরকে রক্ষা, ছোটওয়ালাদেরকে রক্ষা, ছোটওয়ালাদেরকে রক্ষা করার জন্য ওরা আজকে ভিন্ন অঙ্গকে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও সাবধান করে দিতে চাই, এই দেশের চটওয়ালা গাজা ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী আর ইসলামের নামে ইসলামকে কলঙ্কিত করা ওই মাজার ব্যবসায়ী বাংলাদেশে চলবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা জেগে উঠেছে, আমরা রাসূলের তরিকা অনুযায়ী চলবো, তবে একটু সতর্ক বাণী দিতে চাই, আমরা বক্তৃতা বয়ানের ময়দানে যত নরম থাকবো, মানুষের সাথে আচরণ করতে গিয়ে ততটাই নরম থাকবো। মনে থাকবে আপনাদের? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম কথা বলতেন, কিন্তু মানুষের সামনে চলতে গিয়া আচরণ করতে গিয়া নরম আচরণ করতেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার বিরুদ্ধে কেউ কিছু বলেছে বলে তখনই ভাঙচুর শুরু করা যাবে না। ভাঙচুর করা, লুটপাট করা, বিরোধী লোকদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এটা আমার রাসূলের সুন্নাত নয়। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বিদায় বেশে যখন মক্কায় ফিরে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা আজকে আমার কাছে কি আচরণ প্রত্যাশা করো? তারা ভয় পেয়ে গেল, না জানি মুহাম্মদ আমাদের সবাইকে শেষ করে দিবে, না জানি আমাদেরকে কচুকাটা করে দেয়, এজন্য তারা ভয় পেয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম যা বলেছিলেন, লা তাযরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপর আমার কোনো বিদ্বেষ নাই, তোমরা যারা আইন অনুযায়ী চলবে তাদের সাথে আমার কোনো বিরোধ নাই। তবে কয়েকজনকে তিনি চিহ্নিত করে দিয়েছিলেন, তাদেরকে যেখানে পাও সেখানেই এমনকি কাবা করে খিলাফের নিচে যদি লুকায় থাকে, তারপরেও তাদেরকে গলা কেটে দাও, এরকম হুকুম দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাধারণ মানুষদের সাথে কোনো বিরোধ নাই, কোন রকমের তাদের সাথে কোনো ধরনের রাগারাগি নাই, কিন্তু যারা এদেশকে স্বাধীন করার আন্দোলন নেমেছিল, নির্মমভাবে তাদেরকে যারা হত্যা করেছে, রক্ত দিয়ে তারা হোলি খেলেছে, এদেশের মানুষকে তারা চিহ্নি করে নির্মম নির্যাতন করেছিল, তাদের যারা বড় বড় তাদের যে গডফাদাররা ছিল, তাদেরকে ক্ষমা করে দিলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য তাদের বিচার অবশ্যই হতে হবে। সময় যেহেতু কম, আমি আর কয়েক মিনিটে বাকি কথাগুলি একটু বোঝাবার চেষ্টা করছি। আমার নবী সবার জন্য রহমত ছিলেন। সবার জন্য বলেন, সবার জন্য। আল্লাহ নবী শুধু মুসলমানদের জন্যই রহমত ছিলেন না, নবীজি এমনকি কাফেরদের জন্য রহমত ছিলেন। আমার নবীজি বলেছেন, মুসলমানেরা তোমরা যে সমস্ত এলাকায় শাসন করবে, তোমাদের এলাকায় যদি সংখ্যালঘুরা থাকে, আজ বলা হচ্ছে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে হিন্দুদের সমস্ত মসজিদ
ওরা জোর করে মসজিদ বানায় দিবে। তারা বলতেছে এই দেশে যদি আলেম ওলামা এবং ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায়, সব মন্ত্রী ওরা জোর করে মসজিদ বানায় দিবে। এই কথা মিথ্যা প্রমাণিত হয়েছে না কিছুদিন আগে? জোরে বলে মিথ্যা প্রমাণিত হয়েছে না? ওরা বলেছিল যে ওই দাদাবাবুদের সরকার না থাকলে বাংলাদেশে নাকি কোনো মসজিদ থাকবে না। এদেশের আলেম ওলামা এবং ইসলামপন্থীরা জীবন বাজি রেখে প্রমাণ করেছে এদেশের সংখ্যালঘুরা আলেম ওলামা এবং ইসলামপন্থীদের কাছে সবচেয়ে নিরাপদ বলা হয়, ঠিক কিনা? সেই নবীজি বলে গিয়েছেন সংখ্যালঘু যারা থাকবে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, যে কোনো ধর্মের মানুষ থাকুক না কেন, খবরদার তাদের মূর্তিকে গালি দেবে না, তাদের উপাসনায় হামলা করবে না। তারা তাদের ধর্ম যেভাবে খুশি সেইভাবে তারা মানুষ, তাদের একটা খোদা বানায় তারা শোয়া দেয়, খোদা কিন্তু তাদের বানায় দেয়। তাদেরও তোমাদের বলার কিছু নাই, ওদের খোদায় ওরা সবাই করতে পারে, তাদেরও তোমাদের বলার কিছু নাই। ওদের খোদায় ওরা হনুমান বানাইতে পারে, তাদেরও তোমাদের বলার কিছু নাই। তোমরা তোমাদের ধর্ম মানবে, আর ওদের সঙ্গে যখন তোমাদের আলোচনা হবে তাদের ভাষায় সুন্দর করে তোমরা দাওয়াত দিবে, ওদের ধর্ম পালন করতে কোনো রকমের বাধার সৃষ্টি করবে না। কথা বলে ঠিক কিনা? এই দেশের মুসলমানেরা কোনোদিনই হিন্দুদের মন্দিরে হামলা করে নাই। আসলে বাচ্চা জমি জমা নিয়ে সরকারি দলের নেতা মন্দির ভেঙে দিয়েছে, রাতের বেলায় মন্দিরে আগুন দিয়েছে, নাম হয়েছে দেশের ইসলাম মন্দিরের। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজির, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন অমুসলিমদের জন্য তিনি রহমত ছিলেন। তিনি শুধু মানুষের জন্য রহমত ছিলেন না, প্রাণীগুলোর জন্য রহমত ছিলেন। আজ বিভিন্ন প্রাণী ধ্বংস করা হচ্ছে, নবীর আদর্শ মানলে এই প্রাণীগুলির জীবনকে সুন্দরভাবে তাদের নিরাপত্তা দেওয়া যেত। তিনি গাছের জন্য রহমত ছিলেন, নদীর জন্য, সাগরের জন্য, গোটা বিশ্ব জাহানের জন্য রহমত ছিলেন। আল্লাহ করে আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর আদর্শ নিয়ে একটি সুন্দর ইসলামী সমাজ কায়েম হোক, যেই সমাজের মানুষেরা খোদার যন্ত্রণায় রাস্তায় রাস্তায় ঘুরবে না, বাড়ি ঘরের অভাবে ফোন করে শীতের রাত্রিতে কমলাপুর রেল স্টেশনে মানুষ নামে কুকুরের পেটের ভিতরে মাথা দিয়ে ঘুমাবে না। একটি সুন্দর সমাজ কায়েম হোক। সবাই কি চান? সবাই চান? আমাদের রাসূলের তরিকায় আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু গড়ে তুলতে হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এই আয়োজনকে আল্লাহ কবুল করুন, আমিন। মহান বক্তা আমাদের কাঙ্ক্ষিত মেহমান, উত্তর বঙ্গ তথা গোটা বাংলাদেশের পরিচিত মুখ, উস্তাদুল আসাতিজা, প্রখ্যাত মুফাসসির হযরতুল আল্লামা মাওলানা